দাঁত আর নখ বেরিয়ে গেছে। তোলামূলের শেয়ালরা বুঝে গেছে যে এবারের নির্বাচনে ভালো কিছু করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব। ভোটের প্রচারে বাজারে বেড়েই এই কথাটা 60-70টা বুঝে গেছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এমনিতেই আপনারা জানেন যে কটা দেশি বিদেশি সমীক্ষা আমরা দেখেছি এবারের লোকসভা নিয়ে, তাদের প্রতিটি সমীক্ষাতে উঠে এসছে যে বিজেপি এবারের লোকসভা ভোটে 370 আসন একা পাচ্ছে এবং তার এনডিএ জোট 400 আসন পেরিয়ে যেতে পারে। প্রতিটি সমীক্ষাতে উঠে এসছে। এমনকি বিজেপির বিরোধী যে মিডিয়াগুলোকে বলা হয় তারাও নিজেদের সমীক্ষাতে বিজেপিকে এগিয়ে রেখেছে। আমাদের রাজ্যের ক্ষেত্রেও একই ঘটনা। এই রাজ্যে যারা যেগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় চ্যানেল বলা হয় তারা পর্যন্ত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রেখেছে। বিজেপিকে প্রায় এই রাজ্যে 25 থেকে 30টার কাছাকাছি আসন দিয়েছে। আর তারপরেই তোলামূলের দাঁত আর নখ বেরিয়ে পড়েছে। শেয়ালরা মাঠে নেমে পড়েছে ব্যক্তিগত আক্রমণ করতে। তারা ছেড়ে কথা বলছে না সন্দেশখালীর নির্যাতিতা নারী রেখা পাত্রকেও। রাজনীতির ময়দানে নেমেছে আর ব্যক্তিগত আক্রমণ সহ্য করবেন না তা কি হয়? তাই ব্যক্তিগত আক্রমণে নেমে পড়ল দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, কুণাল ঘোষের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যেদিন এই রাজ্য থেকে একেবারে মুছে যাবে না, তারা বুঝতে পারবে তারা কাদের এই রাজ্যে মুখপাত্রের দায়িত্ব দিয়েছিল। দায়িত্ব নিয়ে কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য এই রাজ্যে তৃণমূলকে একেবারে মুছে দেবে, আমি আপনাদের আজকে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি। কি করলো তারা? কি নোংরা কদর্য আক্রমণ করলো রেখা পাত্রকে। এবং এরা এটাও জানে না যে আকাশের দিকে তাকিয়ে যদি থুতু ছোড়ে সেটা তার মুখেই পড়ে। কেন বলছি সবটা দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রেখা পাত্র ভোটের বাজারে ঝড় তুলে দিয়েছেন। আপনারা সন্দেশখালীতে নারীদের বিদ্রোহ দেখেছেন যে কিভাবে তারা প্রতিবাদ আন্দোলনে নেমেছে এবং তারা বুঝিয়ে দিয়েছে সন্দেশখালীতে শেখ শাহজাহানের দলবল, তৃণমূলের দলবল কিভাবে বাংলার নারীদের চরিত্র নিয়ে খেলা করেছে, ইজ্জত নিয়ে খেলা করেছে, মান সম্মান নিয়ে খেলা করেছে। জমি দখল হয়ে গেছে, জায়গা দখল হয়ে গেছে, স্কুলের মাঠ দখল হয়ে গেছে, সেসব তো আছেই। তারপরেও এই তৃণমূলের নেতারা বাংলার মেয়েদের নিয়ে গিয়ে তাদের বিছানা গরম করিয়েছে আন্দোলনের মাধ্যমে। এরা গোটা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে। তবু এই তোলামুলের লজ্জা নেই। এরা এতটাই কদর্য, এতটাই নোংরা, তবু এদের শিক্ষা হয়নি। আজকে তারা ব্যক্তিগত আক্রমণ করলো। রেখা পাত্র সন্দেশখালীর যে নির্যাতিতা নারীর বয়ানের জন্য তৃণমূলের 2 নেতা এখন জেলে। গোটা ভারতবর্ষ জেনে গেছে যে তৃণমূলের নেতারা এই বাংলায় কিভাবে নারীদের উপর অত্যাচার করেছে। সেই রেখা পাত্রকে এবার ব্যক্তিগত আক্রমণ শুরু করলো তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বাংলার এক মেয়েকে ব্যক্তিগত আক্রমণ শুরু করলো। কি আক্রমণের ভাষা কি? রেখা পাত্র এই রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভান্ডারের টাকা নেন এবং স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা ভোগ করছেন। এটাই তার অপরাধ। এবং এটাকে বাংলার মানুষকে জানাতে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের মুখপাত্র রেখা পাত্রের সেই স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস পোস্ট করে দিল। বাংলার এক মহিলার, এক নারীর যাবতীয় ডিটেলস গোটা রাজ্যের কাছে পোস্ট করে দিল তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এই কার্ড, যে কার্ড প্রকাশ করা হয়েছে তাতে কি কি আছে? তাতে আছে রেখা পাত্রর পার্সোনাল ডিটেলস। সেখানে তার ফোন নাম্বার আছে, ডেট অফ বার্থ আছে, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, বাবার নাম, মায়ের নাম, যাবতীয় কিছু। তার সঙ্গে তার কন্ট্যাক্ট ডিটেলস আছে, মোবাইল নাম্বার, তার ঠিকানা কোথায়, সবকিছু। তার সাথে তার ব্যাংক ডিটেলস আছে, তার ব্যাংকের অ্যাকাউন্ট, সবকিছু। ওই যে বললাম না মূর্খপাত্র, এরা মুখপাত্র নয়। তৃণমূল যে কটাকে পুষে রেখেছে সবাই হচ্ছে মূর্খপাত্র। মিলিয়ে নেবেন, এরাই তৃণমূলকে শেষের পথে নিয়ে যাচ্ছে। রেখা পাত্রর যাবতীয় ডিটেলস তারা ফাঁস করে দিল, সরকারি ডিটেলস। অর্থাৎ সরকারি কাগজপত্র এখন তৃণমূল নেতাদের পকেটে। স্বাভাবিক ব্যাপার, এখন তো তৃণমূলই চলছে, তৃণমূলই চালাচ্ছে। সরকার বলে তো কিছু নেই, সবটাই তো তোলামূলের শাসন চলছে। দেবাংশু ভট্টাচার্য লিখছে,
বিজেপি প্রার্থী রেখা পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন, রইল তার স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস। ওই একটা কথা আমি প্রতিবেদনের শুরুতে বললাম না, আকাশের দিকে তাকিয়ে কেউ যদি থুতু ছোড়ে সেটা তার মুখেই পড়ে, এটা মনে হয় দেবাংশু ভট্টাচার্যের খেয়াল ছিল না। বাংলার মেন স্ট্রিম মিডিয়া তো এটা আপনাদের বলবেও না, কিন্তু আমরা বলবো, কারণ আসল খবরটা তো আমরাই দেখাই। এই দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। কি পোস্ট করেছিলেন? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবাংশু ভট্টাচার্য জানিয়েছিলেন যে সরকারি চাকরি নিয়োগের দুর্নীতির অভিযোগে ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। তার পরিবারে কি হয়েছে? তার বাবা চাকরি করেন 2200 কিলোমিটার দূরে, ট্রেনে করে যেতে হয়। যে কোম্পানিতে কাজ করেন, মাস চারেক ছাড়া ছাড়া তিনি বাড়িতে আসতে পারেন ছুটিতে। কোন রাজ্যে কাজ করেন? 2200 কিলোমিটার দূরে। 2200 কিলোমিটার দূরে সাধারণত কলকাতা থেকে একটা রাজ্যই আসে, তার নাম গুজরাট। অর্থাৎ গুজরাটে কাজ করেন। বিজেপি শাসিত রাজ্যে কাজ করেন দেবাংশু ভট্টাচার্যের বাবা। সেই টাকায় দেবাংশু ভট্টাচার্যকে মানুষ করেছেন, এবং সেই টাকায় মানুষ হয়ে দেবাংশু ভট্টাচার্য এত বড় একটা অপদার্থ হয়েছে যে একজন নারীর যাবতীয় ডিটেলস সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিল। গুজরাটের বিজেপি সরকার যদি দেবাংশু ভট্টাচার্য আর তার বাবার একটা পোস্ট দিয়ে এটা ঘোষণা করে, আমরা তোদের ফ্যামিলিকে আমাদের রাজ্যে চাকরি দিয়ে এই শেখালাম, কি শিখলি তোরা? বেইমানি শিখলি যে কিভাবে বাংলার নারীদের অসম্মান করতে হয়, এই শিক্ষাটা দিয়েছি। এই মুহূর্তে গুজরাটের বিজেপি সরকার যদি দেবাংশু ভট্টাচার্যের বাবাকে কোম্পানি থেকে চাকরি ছাড়িয়ে বাড়ি পাঠিয়ে দেয়, তাহলে কি হবে? দেবাংশু ভট্টাচার্য আজকে যেটুকু মানুষ হয়েছে, তৃণমূলের মূর্খপাত্র হয়েছে, সেটাও কি হতে পারত যদি একটি বিজেপি শাসিত রাজ্য তার বাবাকে তাদের রাজ্যের কোম্পানিতে চাকরি না দিত? কি বলেন আপনারা? যার বাবা বিজেপি শাসিত রাজ্যে চাকরি করে ছেলেটাকে বড় করেছে, সেই ছেলেটা আজকে বাংলার একজন মহিলার যাবতীয় ডিটেলস তুলে ধরে স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে বলে তাকে অপমান করার চেষ্টা করছে। ওই যে বলেছিলাম না, কোনো ঘটনায় চেপে রাখতে দেব না। দেবাংশু ভট্টাচার্যের বাবা 2200 কিলোমিটার দূরে ট্রেনে করে যাতায়াত করে চাকরি করেন, 4 মাস অন্তর বাড়ি আসেন। দেবাংশু ভট্টাচার্য নিজে পোস্ট করেছিলেন এবং সেই সঙ্গে লিখেছিলেন, বাবাকে আজও বলতে পারি না তুমি চলে এসো, এখানে এসে থাকো, কারণ বাবা চলে এলে সংসার বসে যাবে। যে বাবা গুজরাট সরকারের রাজত্বে থেকে একটা কোম্পানিতে কাজ করে দেবাংশু ভট্টাচার্যকে মানুষ করেছে, কি মানুষ করেছে সেটা আপনারা ভালো বুঝতে পারছেন। একজন মহিলার যাবতীয় ডিটেলস তাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলার মানুষকে জানাতে হলো। এটা কত বড় অপরাধ সেটা এই মূর্খপাত্রের মাথায় ঢুকবে না। সেই সঙ্গে তৃণমূল তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করছে এবং এই প্রকল্পগুলোকে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, এগুলোকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম। এই মূর্খরা এটাও জানে না এটা রাজ্য সরকারের স্কিম, এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম। টাকাটা কি বাপের টাকা? হ্যাঁ, তৃণমূলের মূর্খপাত্ররা যারা এরকম পোস্ট করছে তাদেরকে একটাই কথা জিজ্ঞাসা করুন আপনারা, টাকাটা কি বাপের টাকা? এর চেয়ে ভালোবাসা মনে হয় আর বলা সম্ভব নয়। এটা রাজ্য সরকারের টাকা, বাংলার মানুষের ট্যাক্সের টাকা, রাজ্য সরকারের প্ল্যান। এই রাজ্য সরকারের যে কোনো পরিকল্পনা, যে কোনো টাকা এই বাংলার প্রতিটি মানুষ নিতে পারে, কারণ এটা তাদের টাকা। তাদের টাকা তাদেরকেই ফিরিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত টাকা নয়। যেভাবে লেখা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল স্কিম, একমাত্র মূর্খরাই এটা লিখতে পারে। তৃণমূলের পেজ থেকেও রেখা পাত্রের ডিটেলস ফাঁস করা হলো। এটা কিন্তু ফৌজদারি অপরাধ। কারো ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া, ওটাও যে একটা অপরাধ, সেটা এই তোলামূলের মূর্খপাত্ররা জানে না, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলাররা জানে না। তারা এটা ভালো করেই জানে যে এখন তোলামূলের সরকার চলছে, তৃণমূলের শাসন চলছে, তাই পুলিশ কিচ্ছু করবে না। আর পুলিশ এরকম অপদার্থের মতন কিছু করে না বলেই এই তোলামূলের নেতা নেত্রীরা এতটা পেয়ে বসে। কুণাল ঘোষ তৃণমূলের আরেক মূর্খপাত্র, তিনি কি বললেন শুনুন ভালো করে। যে আমি যদি বিজেপি হই তো আমি তো মনে করব এই স্কিমগুলো ঠিক নয়, তাহলে আমি নেব না। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে দিচ্ছেন। তো আমি যদি মনে করি যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী এবং তার সরকারের কাজকর্মের বিরোধী, তাহলে আমি তার সরকারের স্কিমগুলো নিচ্ছি কি করে? মমতাদি তো উদার বলে দিচ্ছে, তৃণমূল তো উদার বলে দিচ্ছে, সরকার তো নিরপেক্ষ বলে দিচ্ছে।
কিন্তু আমি তখনই সেই স্কিমটা নিচ্ছি যখন আমি মনে করছি সরকারের এই স্কিমটা ভালো। এটা তো অ্যাপ্রিসিয়েশন অফ গভর্নমেন্ট, মমতাদির সরকারকে। তাহলে যে সরকারকে আমি ভালো বলবো, যার সুফলগুলো আমি ভোগ করব, আমি কি করে তার বিরুদ্ধে প্রার্থী হব? এই প্রশ্নের জবাব তো আসবেই। এ তো গেল দেবাংশু ভট্টাচার্যের কথা। তৃণমূলের যে মূর্খরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন রেখা পাত্র লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পান, তারা কি এটা ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাদের দাক্ষিণ্যে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন? যদি অটল বিহারী বাজপেয়ী এবং রাজীব গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তুলে না আনতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসটা কোথায় থাকতো? তৃণমূল কংগ্রেসটা কোথা থেকে তৈরি হয়েছে? কংগ্রেস ভেঙে, অর্থাৎ কংগ্রেস থেকে, কংগ্রেসের সাহায্যে তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস। এটাও কি তৃণমূলের এই মূর্খ পাত্ররা জানে, যারা আজকে রেখা পাত্রকে অপমান করতে এলো? বিজেপির মুখপাত্র অমিত মালবিয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন যে এটা হচ্ছে সেম অন মমতা ব্যানার্জি ইন এ bid to denigrate the protesting women of Sandeshkhali. TMC stoops to a new law and officially leaks sensitive government data including personal details of Rekha Patro. অমিত মালবিয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের মুখোশ খুলে দিলেন। তৃণমূলের মুখপাত্রদের কাছ থেকে কি তাহলে এটাই আমরা জানতে পারলাম যে লক্ষ্মীর ভান্ডার আর স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছি বলে তৃণমূল নেতাদের বিছানা গরম করতে হবে? তাহলে কি যে তৃণমূলের মুখপাত্ররা এটা বলার চেষ্টা করছে যে রেখা পাত্র লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পায়, সেও তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে? তাহলে যারা এই সুবিধা পায় তারা তৃণমূলের বিরুদ্ধে বলবে না? অর্থাৎ দেবাংশু ভট্টাচার্যের ফ্যামিলি, কুণাল ঘোষের ফ্যামিলি বা অন্য কোনো তৃণমূল নেতা নেত্রীর ফ্যামিলি যারা স্বাস্থ্যসাথী কার্ড এবং লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পায়, তারাও যে কোনো তৃণমূল নেতাদের বিছানা গরম করতে পারবে? তাই তো মানে দাঁড়াচ্ছে রেখা পাত্র সন্দেশখালীর নির্যাতনের প্রতিবাদ করেছে, তৃণমূল নেতাদের শারীরিক অত্যাচারের প্রতিবাদ করেছে, তার বিরুদ্ধে লিখছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা। তাহলে কি এটাই দাঁড়ালো এই রাজ্যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পায়, যারা যারা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পায়, তাদের প্রত্যেককেই এই তৃণমূলের নেতারা নিজেদের বিছানায় টেনে নিয়ে যেতে পারবে? এটাই কি বলতে চাইছে তৃণমূলের মূর্খপাত্ররা? আপনারা কি বলেন? বিচারের ভার আপনাদের উপর। যে অপদার্থ, অযোগ্য, নোংরা, কদর্য সরকারটাকে আপনারা 3 বার ভোট দিয়ে 15 বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন, সেই তোলামূলের শেয়ালদের এবার দাঁত আর নখ বেরিয়ে পড়েছে হারার ভয়ে। বাজারে বেরিয়ে তারা বুঝতে পেরেছে এবারের ভোটটা খুব একটা সুবিধার হবে না। তাই সন্দেশখালীর এক নির্যাতিতা নারীকে তারা ব্যক্তিগত আক্রমণ করলো, সোশ্যাল মিডিয়ায় তার সমস্ত ডিটেলস ফাঁস করে দিল। কারণ কি? সে লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নেবেই তো। আমাদের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই সুবিধাটা দিচ্ছে, এটা তৃণমূলের বাপের টাকা নয় যে নেবে না। আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি, সেই ট্যাক্সের টাকা কেন্দ্র ফেরত দিচ্ছে তৃণমূলের সরকারকে, সেই তৃণমূলের সরকার স্বাস্থ্যসাথী কার্ডের টাকা এবং লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বাংলার জনগণের টাকা। তৃণমূল নেতাদের দুর্নীতির টাকাও নয়, আর তৃণমূলের নেতাদের পারিবারিক টাকাও নয়। এই টাকাটা রাজ্য সরকারের পরিকল্পনা, প্রত্যেকের নেওয়া আইনত অধিকার। এর বিরুদ্ধে যারা বলছে তারা শুধুমাত্র মূর্খ, অপদার্থ এবং শেয়ালের দল, যারা না চোখ মুখ বুঝে দাঁত এবং নখ বার করে ফেলেছে। আপনারা সাবধানে থাকবেন ভোটের বাজারে। হেরে যাওয়ার ভয়ে এই তৃণমূল আস্তে আস্তে ভয়ঙ্কর হচ্ছে, তারা একজন নারীকেও আক্রমণ করতে ছাড়ছে না। আপনারা সাবধানে থাকবেন। শেয়ালের দাঁত আর নখ বেরিয়ে পড়েছে, আর এই শেয়ালগুলোকে যত তাড়াতাড়ি আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন, যত তাড়াতাড়ি আপনারা নবান্নের 14 তলা থেকে ফুটপাতের ধুলোতে নামিয়ে দিতে পারবেন, তত তাড়াতাড়ি এই রাজ্যের মঙ্গল। এই 15 বছর ধরে আমরা যে ভুলটা করে এসেছি, এবার আমাদের সেটা শুধরে নেবার পালা এসে গেছে। না হলে বাংলার নারীদের এরকম অপমান আপনাদের আমাদের প্রতিদিন দেখতে হবে। আপনারা কতদিন আর বাংলার নারীদের অপমান দেখবেন, সেটা এবার আপনাদের ঠিক করতে হবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেন স্ট্রিম মিডিয়া এই ধরনের ঘটনা আপনাদের চোখে আঙুল দিয়ে না দেখালেও আমরা দা নিউজ বাংলার পর্দায় এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।